এখন আমরা করব ওয়ার্ক এনার্জির, এর আগেটা করেছিলাম স্ট্যাটিক এনার্জি ক্যালকুলেশন মানে স্থিতিশক্তি, এটা করব কাইনেটিক এনার্জির ক্যালকুলেশন, কাইনেটিক এনার্জি। ওকে, চলো ধরো আমরা লস অফ মোশনে তিনটে ফর্মুলা জানি। লস অফ মোশন তিনটে ফর্মুলা কী কী? v ইকুয়াল টু ইউ প্লাস এ টি, অ্যাক্সেলারেশন, টাইম, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি। আর এক্স বা এস ইকুয়াল টু, বা এক্সও বলে অনেক সময়, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। কিন্তু এইটা আমাদের কাজে লাগবে। চলো, কি কি ওটা কি ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2x। এইটা কাজে লাগবে। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এ হচ্ছে অ্যাক্সিলারেশন, এস ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, বা বাংলায় যেটাকে বলে সরণ। ওকে, তো এটা চলো, এটা আমরা একটু সাজিয়ে নিই। এটা থেকে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার কেন চেঞ্জ হয়? ইউ ছিল ভি, কেন হয় না? তার উপরে কিছু আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাই। না হলে কি বলছে নিউটনের প্রথম সূত্র? বাহির হইতে কোনো বল প্রযুক্ত না করিলে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকে। তো এখানে বেগটা তো চেঞ্জ হয়েছে, ইউ ছিল ভি হয়েছে। ওকে, তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। তাহলে কিছু একটা ফোর্স আমরা অ্যাপ্লাই করেছি যার জন্য এটা হয়েছে, ভি থেকে ইউ হয়েছে। ওকে, তো আমি এটাকে আমরা এই ইকুয়েশনকে আমরা কী করবো? m/2 দিয়ে গুণ করব। তাহলে কি হবে? m v স্কোয়ার বাই 2 মাইনাস m u স্কোয়ার বাই 2 ইজিক্যাল টু 2as m/2 হলো। চলো এবারে একটু কায়দা করা যাক। কায়দাটা কি না, 2 কাটলো, থাকলো কি ইজিক্যাল টু কি? এটা ইজিক্যাল টু কি? এমটা আগে লিখলাম m/a/s। ওকে, এম এটা কি? ফোর্স ইজিক্যাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে এটা হচ্ছে গিভেন, এটা আমরা জানি, এর আগে পড়ে নিয়েছি, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো তাহলে কি, আমি আরেকবার ইকুয়েশনটা লিখি, m v স্কোয়ার বাই 2 মাইনাস m u স্কোয়ার বাই 2 ইকুয়াল টু, এটা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট আমরা কি জানি? ফোর্স ওয়ার্ক ডান, ফোর্স এফ ইন্টু এস ইজিক্যাল টু কি? ওয়ার্ক ডান। তার মানে দিস ইজ দ্য এনার্জি। তো এনার্জি চেঞ্জ এনার্জি, কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু ওয়ার্ক ডান। ঠিক আছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু ওয়ার্ক ডান। তার মানে এটাই হচ্ছে এনার্জি। তো এই এনার্জিটা কি? ওয়ার্ক ডান। তো এটাই এনার্জি, ওয়ার্ক ডান ইজিক্যাল টু এনার্জি। তো এটা কিসের জন্য এই এনার্জিটা হলো না? চেঞ্জ ইন এনার্জিটা হলো বিকজ অফ দিস ফোর্স, তাই না? তো এইটা হচ্ছে, আর এই এনার্জিটা কি না? ভেলোসিটির চেঞ্জের জন্য হলো। সেই জন্য এটা হলো
ক্যালকুলেশন অফ কাইনেটিক এনার্জি বা কাইনেটিক এনার্জিকে বাংলা কি বলে, গতি শক্তি। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হচ্ছে গতিশক্তি। তার মানে গতিশক্তির কে ই কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ চেঞ্জ ইন এনার্জি হাফ এম ভি স্কোয়ার। তার মানে কোনো একটা অবজেক্ট যদি ভি ভেলোসিটিতে আসে এম মাসের, তার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে সিম্পল কথা, এটা হচ্ছে গতিশক্তি। ঠিক আছে, তো তাহলে কি না, এটা প্রথম কাইনেটিক এনার্জি ছিল, এটা এম ইউ স্কোয়ার বাই টু, ফাইনাল হলো এম ভি স্কোয়ার বাই টু। চেঞ্জ হচ্ছে, প্রথমে ছিল 5, ফাইনাল হলো 8, চেঞ্জ হচ্ছে 8 - 5 হলো 3। তো এটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। বোঝাতে পারলাম? তো এটা হচ্ছে গতিশক্তির হিসেব। তাহলে কাইনেটিক এনার্জির ক্যালকুলেশন করতে গেলে আমাকে যদি বলা হয় যে অ্যান এলিমেন্ট একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, যার ভর 1 কেজি, তো কেজি মিটার সেকেন্ড, এটা হচ্ছে এসআই ইউনিট, 1 কেজি, তার কাইনেটিক এনার্জি কত, তার গতিশক্তি কত 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 না, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম হচ্ছে 1 কেজি ইন্টু ভি স্কোয়ার 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 100/2 ইজ 50। এটা ইউনিট হচ্ছে জুল বলা হয়, জুল, JOULE। তার নামে জেমস প্রেসকট জুল, একজন সায়েন্টিস্ট, তার নামে। এখন এইটা বলবে যে আমরা তাহলে ডাইমেনশন যে পড়েছি, তাহলে এই জুল ফুল কেন আসছে? জুল হচ্ছে কিছু কিছু জিনিস, জানো তো, কিছু কিছু জিনিস আমরা তো এটা এনার্জির ফর্মুলা কী এবার ডাইমেনশন কী বের করেছি আগের লেসনে, দেখো এনার্জির ডাইমেনশন কী বলেছি, mL² T⁻²। দেখো mL² T⁻²। তো আমরা এই ডাইমেনশনে লিখতে পারি, কিন্তু না, যেগুলো আমরা প্রচুর ব্যবহার করি, প্রচুর ইউনিট ব্যবহার করা হয়, সেগুলো একটা নাম দিতে হয়, সেটা হচ্ছে জুল। যেমন একটা বলি যে জাহাজের স্পিড, শিপ বা এরোপ্লেন এর স্পিড বলা হয়, যেহেতু এরা তো কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে থাকে না। স্পিড আমরা মাপি নট মানে হচ্ছে সাম km/h। ঠিক আছে, তো এটাকে নট বলা হয়, যে 2 নটে যাচ্ছে। ঠিক আছে, সেরকম আরেকটা কি ম্যাক স্পিড বলে, স্পিড আরেকটা ইউনিট হচ্ছে ম্যাক স্পিড কি, স্পিডের ইউনিট। ম্যাক হচ্ছে, এটা হচ্ছে এইগুলো স্পিডের ইউনিট। আমরা কি জানি, মিটার পার সেকেন্ড, অ্যাজ পার তোমাদের এসআই ইউনিটে স্পিড হচ্ছে কি মিটার পার সেকেন্ড। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো এত বেশি ইউজ হয়, সেগুলো আমরা আলাদা করে নাম দিই, নট সেই জন্যই জুলের কথা বলছি, জুলের কথার পরিপ্রেক্ষিতে এগুলো বলছি। ম্যাক এটা উচ্চারণ হচ্ছে ম্যাক স্পিড কাকে বলে জানো? দ্য স্পিড ইকুয়াল টু দ্য স্পিড অফ, এটা যদিও ওয়ার্ক এনার্জির বিষয় নয়, তাও আমি বলে দিলাম, স্পিড ইকুয়াল টু দ্য স্পিড অফ সাউন্ড ইজ ইকুয়াল টু 1 ম্যাক। তাহলে ডাবল দ্য 2 টাইমস
the speed of sound মানে দুগুণ ইকুয়াল টু 2 ম্যাক। কিছু কিছু এরোপ্লেন তৈরি হয়েছিল, হ্যাঁ, যেগুলো শব্দের চাইতে দ্বিগুণ স্পিডে যায়। তো এই আমি এত কথা বলার কারণ হচ্ছে যে জুল কেন নাম দেওয়া হয়েছে, এগুলো নাম দিতে হয় কিছু কিছু ব্যবহারিক ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল এতে বোঝানোর জন্য। ওকে, তো এই গেল গতিশক্তির ক্যালকুলেশন বুঝিয়ে দিলাম। হাফ এম ভি স্কোয়ার কে ইজিয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আর তার আগে বুঝিয়ে দিয়েছি স্থিতিশক্তির কি না, ওয়ার্ক ইজিয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স হচ্ছে অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট যেটা, সেটা ধরবো। ওকে, চলো, এটা হয়ে গেল স্থিতিশক্তি গতিশক্তি বোঝানো হয়ে গেল। ঠিক আছে।